নতুন সরকার গঠনের এক সপ্তাহ পর প্রথমবারের মতো দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে বিরোধী শিবিরের নেতারা বুধবার বেলা ১১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামাতের প্রতিনিধি দল। ২৮ ফেব্রুয়ারি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামাতের ইফতার মাহফিলের দাওয়াতপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন তারা। এ সময় মুঠোফোনে বিরোধী দলনেতা জামাত আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জামাত সেক্রেটারি বলেন, আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। অতীতের প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সরকারি ও বিরোধী দলের সুসম্পর্কের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে বলে আশা করেন তিনি। মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী ২৮ তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটি মূল বিষয় ছিল। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে উনিও সরকারের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, প্রচেষ্টার কথা তুলে ধরলেন। এবং নতুন দায়িত্ব পালন করতে গিয়ে উনি যে পরিবেশের সাথে পরিচিত হচ্ছেন, সেটা নিয়েও কিছুটা ওনার মত বিনিময় করলেন এবং আমাদের সকলের সহযোগিতা উনি কামনা করলেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নেন তারেক রহমান। পরে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় জুলাই যোদ্ধাদের অনেকে তালিকা থেকে বাদ পড়েছেন। যাচাই বাছাই করে তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।